নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভেজিটেবল চিজি পরোটা। তার জন্য আমি 300 গ্রাম মতো ময়দা নিয়েছি, পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি, 1 চামচ সাদা তেল। এই দিয়ে এবার আমি ময়দাটা একটু ভালো করে মেখে নিচ্ছি। তারপর জল দিয়ে ময়দাটা মাখতে হবে। একটু আস্তে আস্তে জল দিয়ে মাখতে হবে, কারণ ডোটা আমি একটু শক্ত করব, যাতে করে খুব পাতলা করে বড় করে বেলা যায়। এইভাবে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমরা স্টাফিংটা বানিয়ে নেব। স্টাফিংয়ের সবজিগুলো আমি আগেই কেটে রেখেছি সময় বাঁচানোর জন্য। এতে রয়েছে আপনার ফুলকপি, শিমলা মির্চ, গাজর, বিটরুট, টমেটো আর আধখানা আলু সেদ্ধ করা। আর মশলাতে রয়েছে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচনো, 2টো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর একটু আদা আর ধনেপাতা। এবার সর্ষের তেল দিয়ে স্টাফিংটা আমি রান্না করছি। একটু জিরে ফোড়ন দিলাম। আপনারা এই জায়গাটাতে গোটা গরম মশলাও দিতে পারেন। আর আদা রসুনটা দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো দেব। ফুলকপিটা দিলাম, আর গাজরটা দেব, আর বিটরুটটা দেব। তিনটেই একটুখানি সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্যে তিনটেই একসাথে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, যাতে করে জল ছাড়াই এটা রান্না করা যায়। এর মধ্যে নুন হলুদ দিলেই আপনার জল বেরোবে। এর মধ্যে দেখুন কিছুটা জল বেরিয়েওছে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিলাম। এবার আবার একটু নেড়ে আরেকবার ঢাকা দেব। বন্ধুরা, আমি যতক্ষণ নাড়াচাড়া করছি ততক্ষণ আপনারা একটা কমেন্ট লিখে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটা আর শিমলা মির্চটা দিয়ে দেব। এটা টেস্টও ভালো হবে, দেখতেও সুন্দর হবে। এই জায়গাতে আপনারা সবুজ মটরও একটু দিতে পারেন। মশলা দিয়ে দিলাম, আর গরম মশলা দিলাম। ওটা আমার বাড়ির বানানো মশলাটা দিলাম, আর তার সাথে গরম মশলা দিলাম। এটা কসুরি মেথি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে আপনার একটু থেতো করে দিতে হবে খুন্তির সাহায্যে। এইভাবে খুন্তির সাহায্যে একটু থেতো করে দিতে হবে, যাতে করে মশলাটা ভালো করে মিশে যায়। এবার ধনে পাতাটা দিয়ে দেবো। আর সেদ্ধ আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই আলুটা দেওয়ার ফলে এটা আপনার মাখা মাখা হবে, আর স্টাফিংটা মানে ধরে রাখতে সাহায্য করবে। এই স্টাফিংটা দিয়ে আপনি ভেজিটেবল চপও বানাতে পারেন, সেটাও খুব টেস্টি হবে খেতে।
হয়ে গেছে স্টাফিং তৈরি। এবার এটা কড়াইয়ের মধ্যে থেকে প্লেটে ঢেলে নিচ্ছি। এবার ময়দাটা 5টা সমান ভাগে ভাগ করে নেব। আমার যেহেতু বেলার জন্য বড় চাকতি বা অন্য কিছু নেই, সেই জন্য আমি স্ল্যাবটা পরিষ্কার করে স্ল্যাবের উপরেই বেলছি, কারণ এটা অনেক বড় করে বেলতে হবে। এইভাবে অনেক বড় করে বেলতে হবে। আর তারপর চৌকো করে একটা জায়গাতে স্টাফিংটা একটা সাইডে দিতে হবে। এবার এটা সুন্দর করে চৌকো করে সাজিয়ে দিতে হবে। এই চিজটা এর ওপর বসিয়ে দিলাম। এবার এটা ভাঁজ করব। এটা নিচে একটু বসে গেছে, আস্তে করে তুলে নেব। এবার এদিকটাও উল্টে দিলাম ভাঁজটা। এবার একটু হাত দিয়ে চেপে দেবো যাতে খুলে না যায়। এইভাবে সবগুলো বেলে নেব আর তৈরি করে নেব। এদিকে আমি প্যানে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়েছি, বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। এইভাবে গোল্ডেন কালার হলেই উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর রং হয়েছে। আরও দুটো ভাজতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনাদের আমার রান্না কেমন লাগছে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে গোল্ডেন কালার করে আপনার সবগুলো ভেজে নিলাম। এবার একটু কেটে দেখাবো আপনাদের কীরকম হয়েছে ভেতরে। দেখুন, এই দেখুন কি সুন্দর হয়েছে। ভেতরে চিজ মশলা সব একদম মাখামাখি আর দুর্দান্ত টেস্ট। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন আর সকলকে খাওয়াবেন। আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।